আরআরবি জেইতে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। রিফ্লেকশন অন মোগল আর্ট অ্যান্ড কালচার, এটা কত সালে প্রকাশিত হয়েছে? এটা হয়েছে 2021 সালে। অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সরল করতে দিয়েছে, মান বার করতে দিয়েছে। সেক্ষেত্রে প্রথমেই দেখো 33 ডিভাইড বাই 9, মানে তলায় এখানে 9 চলে আসছে, গুণিত 3। আর এখানে 3 দুগুণে কত হয়ে যাচ্ছে? -6। সেক্ষেত্রে এখানে 3 দিয়ে কাটলে, এখানে 3 3-এ 9, 3 দিয়ে কাটলে 3 11 33। তাহলে এখানে 11 থেকে 6 বিয়োগ করলে কত পড়ে থাকে? 5 পড়ে থাকে। তাহলে এইটাই অ্যান্সার, অপশান 2 কারেক্ট অ্যান্সার। একজন দুধওয়ালার কাছে একটা পাত্রে 80 লিটার দুধ এবং অন্য পাত্রে 68 লিটার দুধ থাকে। একটি পাত্রের সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় করো যেটি উভয় পাত্রের দুধ সঠিক সংখ্যকবার পরিমাপ করতে পারে। তাহলে এদের দুজনে আমাকে গসাগু নিতে হবে। তাহলে 80 আর 68, এখান থেকে দেখো 4 কমন আসছে। সেক্ষেত্রে এখানে 4 20 80, আর এখানে 4 একে 4, 4 7-এ 28, আর কিছু কমন আসছে না। এই গসাগুটাই আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। যদি একটি নির্দিষ্ট ধনরাশির ওপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হয়, তাহলে ধনরাশিটি কত? আমি ধরে নিচ্ছি 100 টাকা ছিল। সেক্ষেত্রে 100 টাকা পরের বছর 10% ইন্টারেস্ট দিয়েছে। 100 টাকার ইন্টারেস্ট কত হবে? 10 টাকা প্রথম বছর, এটা ঠিক আছে। আর দ্বিতীয় বছর যদি দেখি, সেক্ষেত্রে কী হবে? দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই 100 টাকা থেকে আবার এখানে 10 টাকা ইন্টারেস্ট দেবে। কিন্তু এই 10 টাকা আছে না, এই যেটা ইন্টারেস্ট বেড়েছিল আগের বছরে, এইখান থেকেও কিন্তু 10% ইন্টারেস্ট আসবে। সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? 10-এর 10% 1 হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বছরে সুদ কত হচ্ছে? 11 টাকা। প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 11 টাকা সুদ হয়ে যাচ্ছে। আর এখানে কি বলেছে? দ্বিতীয় বছরের অর্জিত সুদ এত টাকা, ঠিক আছে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে। তাহলে এখানে 11-র ভ্যালু কত বলে দিয়েছে? 4719। আর জিজ্ঞাসা করেছে ধনরাশিটি কত। সেক্ষেত্রে আমি 100-র ভ্যালু বার করে নেবো, 100 দিয়ে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। জাস্ট 11 দিয়ে কেটে দাও। সেক্ষেত্রে 4 11 44, আর এখানে তোমার 3 1 পড়ে আছে, মানে তোমার কত হচ্ছে? এখানে 11 দুগুণে 22 আছে, এখানে কত পড়ে আছে? 22, এখানে তোমার 9 আর 9, মানে 9 11 99, মানে এখানে 429 আর 00। এইটাই অ্যান্সার। এটা দেখো অপশন 3-এ আছে। একটি কোম্পানি যা লাভ করে তা ওই কোম্পানির 3 অংশীদারের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়। যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম ভাগের মধ্যে পার্থক্য এত টাকা হয়, তাহলে কোম্পানির মোট লাভ কত? এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম এদের মধ্যে পার্থক্য কত বলেছে? এত টাকা। সেক্ষেত্রে রেশিওর গ্যাপটা কত? ক্ষুদ্রতম হয়ে যাচ্ছে কত? 4, বৃহত্তম কত হচ্ছে? 12। তাহলে ওদের দুজনের মধ্যে গ্যাপ কত? 8-এর গ্যাপ। তাহলে এই 8-এর ভ্যালু কত বলে দিয়েছে? 20208। আর আমাকে কী জিজ্ঞাসা করেছে? এখানে কোম্পানির মোট লাভ কত। সেক্ষেত্রে আমি কী করব? সব কটাকে যোগ করে নেব। 4 12 5, তিনটাকে যোগ করলে কত চলে আসছে? এখানে 16 আর 5-এ 21 হয়ে যাচ্ছে। জাস্ট আমি 21-এর ভ্যালুটা বার করে নেব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো এখানে 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 5-এ 20। আচ্ছা, আবার এখানে দুখানা সংখ্যা নেওয়ার জন্য 0, 4 5-এ 20, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে সেক্ষেত্রে তোমার 25 দুগুণে 50, আর এখানে 2 দুগুণে 4, 6 দুগুণে 12। সেক্ষেত্রে এখানে দেখো লাস্টে ইউনিট ডিজিটে 6 আসছে, এখানে এক জায়গায়, এখানে এক জায়গায় আছে। সেক্ষেত্রে 6 আসছে। সেকেন্ড ইউনিট ডিজিট কীভাবে বার করবো? বাইরে বাইরে ভেতরে ভেতরে, মানে এখানে 2 1-এ 2, আর 6 দুগুণে 12, মানে 14 হয়ে যাচ্ছে। 14-র এখানে 4 বসে আছে, হাতে থাকলো 1। তারপরেরটাও বার করার দরকারই নেই আমার, বুঝতে পারছো? সেক্ষেত্রে 46 লাস্টের সংখ্যা চলে আসছে, লাস্টের দুটো সংখ্যা 46। সেক্ষেত্রে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। রাকেশ এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম দিকে 21 কিলোমিটার ড্রাইভ করে। ধরো এইটা হয়ে যাচ্ছে তোমার এ বিন্দু। সে কী করেছে? পশ্চিম দিকে 21 কিলোমিটার ড্রাইভ করেছে। সেক্ষেত্রে এখানে একটা ছোটো করে নেবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সেক্ষেত্রে সে পশ্চিম দিকে কত গেছে? 21 কিলোমিটার গেছে। ধরো এই পজিশানে এসছে, ঠিক আছে।
এখানে এসছে। তারপরে তিনি বাম দিকে বাঁক নেন এবং 23 কিলোমিটার ড্রাইভ করেন। বাম দিকে বাঁক নিয়ে 23 কিলোমিটার গেছে। তারপর বাম দিকে বাঁক নেন, 27 কিলোমিটার ড্রাইভ করেন। বাঁ দিকে বাঁক নিয়ে 27 কিলোমিটার গেছে। আচ্ছা, এইটা যদি 21 হয় আর এইটা যদি 27 হয়, তাহলে ডান দিকে কত এক্সট্রা গেছে? ডান দিকে 6 এক্সট্রা গেছে। তারপরে তিনি বাম দিকে বাঁক নেন এবং 28 কিলোমিটার ড্রাইভ করেন। বাম দিকে বাঁক নিয়ে 28 কিলোমিটার ড্রাইভ করেছে, ঠিক আছে। তিনি শেষবার একটা বাম দিকে বাঁক নেন এবং 6 কিলোমিটার ড্রাইভ করেন। তাহলে এই বাঁ দিকে বাঁক নিয়ে সে এই পজিশনে এসছে, 6 কিলোমিটার ড্রাইভ করেছে এবং পি বিন্দুতে পৌঁছান। এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে এবং সবকটা বাঁক বলে দিয়েছে 90 ডিগ্রিতে বাঁক হয়েছে। সেক্ষেত্রে 6 সে ডান দিকে গিয়েছিল, 6 বাঁ দিকে ফিরে এসছে। এখানে 23 লেবে ছিল, 28 উঠেছে, বুঝতে পারছো? তাহলে কতটা ওপরে আছে? ওপরে বেসিক্যালি আছে 5, বুঝতে পারছো? 5 কিলোমিটার সে ওপরের দিকে আছে। এই ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার। তাহলে তাকে এ বিন্দুতে আসতে গেলে কোন দিকে হাঁটতে হবে? তাকে বেসিক্যালি দক্ষিণ দিকে হাঁটতে হবে, দক্ষিণ দিকে 5 কিলোমিটার। তাহলে অপশান 4 কারেক্ট অ্যান্সার। প্রশমন বিক্রিয়া হলো এক প্রকার দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কারের কৃতিত্ব কোন বিজ্ঞানীকে দেওয়া হয়? এটা দেওয়া হয় মাইকেল ফ্যারাডে। এসি হলো একটা বৃত্তের জ্যা। যদি এক্স এবং ওয়াই বৃত্তের পরিধির ওপর স্থিত এমন দুই বিন্দু যারা এসি এর একই পার্শ্বে অবস্থিত, তাহলে এ এক্সি 58 আর এটার মান কত সেটা জিজ্ঞাসা করেছে। ধরো একখানা বৃত্ত আছে, ঠিক আছে। এই বৃত্তটার বলেছে জ্যা এসি। ধরো এ আর সি, এই হয়ে যাচ্ছে তোমার এটা জ্যা এ আর এটা সি। তারপর বলেছে এ এক্স সি। আচ্ছা, একই পার্শ্বে এক্স আর ওয়াই অবস্থিত। ধরো এইখানে এক্স অবস্থিত আর এইখানে তোমার ওয়াই অবস্থিত। আচ্ছা, এ এক্স সি এটা বলেছে 58 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমার বলে দিয়েছে 58 ডিগ্রি, 58 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, ছোটোবেলায় পড়েছিলাম। এই উপপাদ্যটা তোমাদের এখানে কাজে লেগেছে। বেসিক্যালি যদি যে কোনো দুটো পয়েন্ট থাকে, সেই দুটো পয়েন্ট থেকে যদি আমি পরিধির ওপর যে কোনো কোণ তৈরি করি, সেই কোণটাই কী হয়? সেই কোণটা সবসময় তোমার সেম হয়। যেমন এখানে তুমি যেখানে খুশি কোণ তৈরি করো না কেন, সব জায়গায় কোণটা কিন্তু পরিমাপ সেম হবে। সব জায়গায় যদি এক্স ডিগ্রি থাকে, ধরো এইখানে এক্স ডিগ্রি আছে, তাহলে এইখানেও এক্স হবে, এইখানেও এক্স হবে, সব জায়গায় সমান হবে। আরও একটা উপপাদ্য দেখেছিলাম, যদি এটা বৃত্তের ব্যাস হয়, যদি এটা বৃত্তের ব্যাস হয়, সেক্ষেত্রে এটা যেখানেই তুমি কোণ তৈরি করো না কেন, সেক্ষেত্রে সেটা 90 ডিগ্রি কোণ হবে। সেটা সবসময় 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। এটা একটা দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের কী কাজে লেগেছে? যেখানে খুশি কোণ তৈরি করো না কেন সেটা সমান হবে। সেক্ষেত্রে এইটা যদি 58 ডিগ্রি হয়, তাহলে এখানে এই কোণটা কত হবে? এইটাও তোমার 58 ডিগ্রি হচ্ছে। এটাও যদি 58 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করি 2 ইন্টু এইটা, তাহলে এখানে 58 ইন্টু 2, 2 দিয়ে গুণ করছি কারণ কেন? এখানে 2 দিয়ে গুণ করা আছে অলরেডি। এটা তো 58 ডিগ্রি হচ্ছে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, 5 দুগুণে 10 থেকে 11। তাহলে তোমার 116 ডিগ্রি কারেক্ট অ্যান্সার। অপশান 2 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সংখ্যার সিরিজ দিয়েছে, বলেছে কি এমন কতগুলো চিহ্ন আছে যাদের ঠিক আগে একটি সংখ্যা এবং ঠিক পরে অন্য একটি সংখ্যা আছে। একটা চিহ্ন আগে একটা সংখ্যা আছে, পরে অন্য একটা সংখ্যা আছে, এরকম ক জায়গায় আছে? সেক্ষেত্রে দেখো, এখানে চিহ্ন আছে, পরে তোমার সংখ্যা আছে। আচ্ছা, এইটা তো এখানেও কাজে লাগবে, আগে পরে এখানেও কাজে লাগছে, এইখানেও কাজে লাগছে। আচ্ছা, আর কোথায় আছে দেখো, এইখানেও কাজে লাগছে। আর কোথাও আছে? না, আর কোথাও নেই। সেক্ষেত্রে 1 2 3 4 5, 5 জায়গায় আছে। সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। পরিবার পরিকল্পনার লক্ষ্য কী? জনসংখ্যা নিয়ন্ত্রণ। অপশান 4 কারেক্ট অ্যান্সার।
নিচের কোনটি একটি সুষম বহুভুজের বৈশিষ্ট্য নয়? এটা হচ্ছে বেসিক্যালি যদি এটি একটি 8 বাহু সমন্বিত সুষম বহুভুজ হয় তাহলে প্রতিটি বাহু দ্বারা কেন্দ্রে তৈরি কোণগুলো 60 ডিগ্রি বলেছে। সেক্ষেত্রে একটা সার্কেলের ক্ষেত্রে টোটাল কত হয়? 360 ডিগ্রি হয়। টোটালটা যদি একবার ঘুরে আসে, এখান থেকে ধরো শুরু করে পুরোটা ঘুরে আসছে, সেক্ষেত্রে কত ডিগ্রি ঘুরছে? 360 ডিগ্রি সে ঘুরছে। এখানে বলেছে প্রতিটি বাহু দ্বারা কেন্দ্রে তৈরি কোণ। তাহলে এখানে 8টা বাহু আছে আর টোটালটা কত? 360। সেক্ষেত্রে 360কে 8 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে কত ডিগ্রি করে কোণ তৈরি করবে কেন্দ্রে সেটা আমি বুঝতে পেরে যাব। সেক্ষেত্রে দেখো 8 দিয়ে কাটলে 4 8 32 আর এখানে 4 পড়েছে, মানে 5 8 40। কেন্দ্রে এখানে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। বুঝতে পারছো? সেক্ষেত্রে অপশান 4 তোমার ভুল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এখানে অপশান 4টাই এখানে কারেক্ট অ্যান্সার। এখানে কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে কোনগুলো সুষম বহুভুজের বৈশিষ্ট্য সেগুলো দেখে নাও। একটা সুষম বহুভুজের ক্ষেত্রে সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, প্রতিটি বাহু দ্বারা কেন্দ্রে গঠিত কোণগুলো সমান হয়। যদি এটি একটি 4 বাহু সমন্বিত সুষম বহুভুজ হয় তাহলে প্রতিটি বাহু দ্বারা কেন্দ্রে তৈরি কোণগুলো হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে 4টে বাহু বলেছে, 360কে 4 দিয়ে ভাগ করে দাও, সেক্ষেত্রে 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাছাড়া একটা স্কোয়ারের ক্ষেত্রে তুমি যদি কেন্দ্রে কোণগুলো দেখো কত হয়ে যাচ্ছে, এখানে 90 ডিগ্রি, এখানেও 90, মানে চারদিকেই 90 হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান মানে সবকটা ঠিক কোণগুলো 1 2 3 আর ভুল হয়ে যাচ্ছে বেসিক্যালি 4। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? এটা বেসিক্যালি একটা ফর্মুলা আছে, n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে, এখানে এনটা মানে হয়ে যাচ্ছে কি কতগুলো বাহু আছে, কতগুলো বাহু আছে, আর এখানে টোটাল অন্তস্থ কোণগুলো সমষ্টি হয়ে যাচ্ছে এইটা। আর এইটাকে যদি আমি এন দিয়ে ভাগ করে দিই সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এন দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে কত ডিগ্রি করে কোণ তৈরি করে অন্তস্থ কোণগুলো আমি পেয়ে যাব। বুঝতে পারছো? এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে, এখানে ভালো করে দেখো সব জায়গায় কী করেছে। এখানে দুখানা করে সংখ্যা এসছে, সব জায়গায় দুখানা করে সংখ্যা এসছে। আচ্ছা গ্যাপগুলো যদি দেখি সেক্ষেত্রে কতর গ্যাপ আসছে, এখানে বেসিক্যালি লাস্টে 2 হাতে 1, মানে এখানে 12র গ্যাপ। আচ্ছা তার আগে এখানে কতর গ্যাপ, এখানেও বেসিক্যালি সেম গ্যাপ মনে হচ্ছে, 2 এখানে 1, হ্যাঁ 12র গ্যাপ। এখানেও সেম গ্যাপ, মানে 12র গ্যাপ হয়ে যাচ্ছে। সব জায়গায় 12 করে অ্যাড করা হয়েছে। তাহলে 70 থেকে যদি আমি 12 যোগ করি কত চলে আসছে, 82 চলে আসছে। তাহলে দুখানা 82 আসবে। বুঝতে পারছো? সব কটা সংখ্যা ডবল ডবল করে এসছে, সেক্ষেত্রে তোমার অপশান 4 কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন সম্পর্কে সত্য নয়? এটা হচ্ছে এটি যৌন জননের একটি প্রকার। আর ফ্র্যাগমেন্টেশন সম্পর্কে কোনগুলো সত্য? এর জন্য জীবকে বহুকোষী হতে হবে, প্রতিটি খণ্ড একটি সম্পূর্ণ জীবে পরিণত হতে পারে, এটিতে জীব বিভিন্ন অংশে বিভাজিত হয়। এখানে তোমার অপশান 3 কারেক্ট হচ্ছে, কারণ কি এখানে সত্য নয় বলেছে। একজন মালি মাটিতে আলু চাষ করতে চান। তিনি মাটিতে মুকুলযুক্ত একটি আলু রোপণ করে। তিনি একটি নতুন প্রকারের আলু গাছ ফলাতে সফল হন। কারণ কি? এটিতে কি হয়েছে, মুকুল দ্বারা অঙ্গজ জনন হয়েছে, অঙ্গজ জনন। এখানে তোমার অপশান 2 কারেক্ট অ্যান্সার। রাধা মনে মনে একটা সংখ্যা ধরে এবং তা থেকে এত বিয়োগ করে। আমি ধরে নিচ্ছি সে মনে মনে এক্স ধরেছে। আচ্ছা এইটাকে সে বিয়োগ করছে, এটা যদি আমি ভেঙে নিই, 5 6 30, 3 33, 33 ডিভাইড বাই 5, এত বিয়োগ করছে। সংখ্যাটা ধরেছে এক্স, এক্স থেকে এত বিয়োগ করছে। সে ফলাফলটিকে 10 দ্বারা গুণ করে। এই যে ফলাফলটি এলো এটাকে 10 দিয়ে গুণ করেছে। এখন প্রাপ্ত ফলাফলটি তার মনে করা সংখ্যাটির 4 গুণ। সে মনে করেছিল কত, এক্স, আর সেটা 4 গুণ মানে 4x, এর সমান হয়েছে এই দুটো ইকুয়াল। বুঝতে পারছো? সেখান থেকে জাস্ট আমাকে এক্সের ভ্যালুটা বার করতে হবে, সংখ্যাটির সন্ধান করতে বলেছে। সেক্ষেত্রে এখানে তোমার বেসিক্যালি সলভ করলে কত আসছে দেখো, এখানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এখানে এক্স মাইনাস এখানে 33 ডিভাইড বাই 5,
ইজিক্যাল টু এখানে 2 আছে, আর এই 5টাকে এই পারে নিয়ে চলে আসছি, 2 এর 5 এক্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে এক্স মাইনাস 2 এর 5 এক্স ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 33/5। জাস্ট এটাকে এই পারে এনেছি আর এটাকে এই পারে নিয়ে গেছি, সেক্ষেত্রে এখানে লসাগু কত হচ্ছে 5। তাহলে এখানে 5x মাইনাস 2x ইজিক্যাল টু 33/5। সেক্ষেত্রে এখানে কত পড়ে থাকছে দেখো, এখানে বেসিক্যালি কত পড়ে থাকছে 3x পড়ে থাকছে, 3x, তাই তো। আর 3x/5 ইজিক্যাল টু 33/5। সেক্ষেত্রে 5 5 কেটে যাচ্ছে, এখানে যদি আমি 3 দিয়ে কাটি, 3 11 33, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 11 দাঁড়াচ্ছে। তাহলে এখানে অপশান 2 কারেক্ট অ্যান্সার, তাহলে এখানে 11 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর প্রথমে D% ছাড় দেন, তারপরে ওই একই সংখ্যাগত মান বিশিষ্ট পরিমাণের আরও একটি ছাড় দিয়ে পণ্যটি এত টাকায় বিক্রি করেন। যদি পণ্যটির মুদ্রিত মূল্য এত টাকা হয় তাহলে ডি এর মান কত? এখানে বেসিক্যালি 1924 টাকার জিনিস প্রথমে D% ছাড় দিয়েছে, তারপর ওই সেম টাকা যে D% ছাড় দেওয়ার পর সেম টাকা এসেছিলো, ওই সেম টাকার জিনিস আরও একটা ছাড় দিয়েছে, আর ছাড় দেওয়ার পর এখানে 481 টাকায় বিক্রি করছে। তাহলে টোটাল কত ছাড় পেয়েছে? এখানে 481 টাকা বিয়োগ করছে, মানে টোটাল ছাড়টা আমি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে 3, এখানে বেসিক্যালি 4, হাতে থাকলো 1, মানে এখানে কত 4 আর এখানে 1, মানে টোটাল এত টাকা ছাড় পেয়েছে। আর এইটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে প্রথমে D% ছাড়, মানে এখানে কত টাকা ছাড় পেয়েছে সেটা আমি পেয়ে যাচ্ছি। কারণ কি, এখানে ওই সমপরিমাণ টাকা আরও ছাড় দিয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে D%টা কত হয়ে যাচ্ছে, D%-এর ছাড়টা কত হয়ে যাচ্ছে এখানে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 একে 2, 5 দুগুণে 10। তাহলে এখানে প্রথমে D% মানে এত টাকা ছাড় দিয়েছে, এখানে 721.5 এত টাকা ছাড় দিয়েছে কত টাকার ওপরে, এখানে 1924 টাকার ওপরে এত টাকা ছাড় দিয়েছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজ আবার করতে বলেছে, সেক্ষেত্রে আমি 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসছে। এইটাকে সলভ করবে, দেখবে এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। একজন ব্যবসায়ী এততে একটা শার্ট বিক্রি করায় তার 10% ক্ষতি হয়। যদি তিনি শার্টটি এততে বিক্রি করতেন তাহলে তার X% লাভ হতো। এক্সের মান কত? এখানে বেসিক্যালি এই অঙ্কটাকে আমি দুটো প্রসেসে দেখাবো। আচ্ছা, এত টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ 90%-এ বিক্রি করেছে। 10% ক্ষতি হওয়ার অর্থ কি, জিনিসটাকে 90%-এ বিক্রি করেছে। 90%-এর ভ্যালু কত বলে দিয়েছে 850। আর আমি যদি 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এই T-শার্টের কস্ট প্রাইস পেয়ে যাব, ক্রয় মূল্য পেয়ে যাব। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, 1 কেটে যাচ্ছে, মানে এখানে 8500 /9, এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, তার এখানে এততে বিক্রি করে X% প্রফিট হয়েছে, তাহলে কত টাকা লাভ হয়েছে? জাস্ট আমি কি করব, এখানে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে দেবো। সেক্ষেত্রে আমি কি পেয়ে যাব, সেক্ষেত্রে আমি কত টাকা লাভ হয়েছে পেয়ে যাব, অর্থাৎ প্রফিটটা পেয়ে যাব। প্রফিটটা কীভাবে পাচ্ছি, এখানে বেসিক্যালি সেলিং প্রাইস 1530 মাইনাস এখানে 8500 /9, এততে বিক্রি করলে আমি কী হয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি প্রফিট। তাহলে এখানে সলভ করলে লসও হয়ে যাচ্ছে কত 9। সেক্ষেত্রে 9 0 0, 3 9 27 7, হাতে থাকলো 2, এখানে 5 লং 45, 2 47 7, হাতে থাকলো 2 4, আচ্ছা 9 1 9 4 13, মাইনাস এখানে 8500। সেক্ষেত্রে লাস্টে 0 7, এখানে 2, আর এখানে বেসিক্যালি 5 /9, এত টাকা তার প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা কি করি, প্রফিটের পার্সেন্টেজটা কী ব্যবহার করি, প্রফিট কস্ট প্রাইস ইন্টু 100, সেক্ষেত্রে প্রফিটের পার্সেন্টেজ পেয়ে যাই, ওই জিনিসটাই করব। সেক্ষেত্রে এখানে 5270 /9, এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি প্রফিট।
আর এই প্রফিটের তলায় কি চলে আসবে, কস্ট প্রাইস চলে আসছে। কস্ট প্রাইস কত, এখানে 8,500 ডিভাইড বাই 9। আর এটাকে আমি পার্সেন্টেজ আনতে গেলে আমাকে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এটাকে সলভ করলে কত হচ্ছে দেখো, এখানে বেসিক্যালি 5,270 ডিভাইড বাই 9, আর এখানে 8,500, আর এই 9টা কী হবে, ওপরে উঠে যাবে, ইন্টু 100। সেক্ষেত্রে জাস্ট এই ইকুয়েশানটাকে সলভ করতে হবে, আর কিছুই না। সেক্ষেত্রে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দিয়ে কাটলে 5 একে 5, দুটো সংখ্যা লাগার জন্য 0, 5 5 25, 5 4 20। আচ্ছা, যদি 17 দিয়ে কাটি সেক্ষেত্রে 6 17 102 হয়ে যাচ্ছে, আর এখানে বেসিক্যালি 3 আর 4 পড়ে আছে, মানে 17 দুগুণে 34। সেক্ষেত্রে 62 তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে, 62% এখানে প্রফিট হয়েছে। এখানে অপশান 4 কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটাকে আর আমরা কীভাবে করতে পারি, এখানে বোঝার চেষ্টা করো। এখানে বেসিক্যালি জিনিসটাকে সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। 10% ক্ষতিতে বিক্রি করার অর্থ কী, জিনিসটাকে সে 90%-এ বিক্রি করেছে। আর এই 90%-এর ভ্যালু কত বলে দিয়েছে এখানে, 850। আমি জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি। এখানে 100 টাকার জিনিস সে 90 টাকায় বিক্রি করেছে, সেক্ষেত্রে তার কী হয়েছে, 10% ক্ষতি হয়েছে। তার মানে 850 টাকায় বিক্রি করে সে 90% পেয়েছে। জিনিসটাকে উল্টো দিক থেকে নিচ্ছি। আর এখানে 1530-এ বিক্রি করলে সে কত টাকা পাবে, বুঝতে পারছো? জাস্ট জিনিসটাকে ঘুরিয়ে নিচ্ছি, আর কিছুই না। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি 1530-এর ভ্যালু কত হবে, 90 ডিভাইড বাই কত চলে আসছে, 850। আর এখানে 1530-এর জন্য 1530-এর ভ্যালু বার করে দেবো, মানে গুণ করে দেবো। সেক্ষেত্রে এইটাকে সলভ করলেও তোমাদের ওই একই অ্যান্সারই আসবে। এখানে যদি কাটাকাটি, একখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 5 দিয়ে কাটছি, সেক্ষেত্রে কত হচ্ছে, 5 17 85। এখানে যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 একে 5, 5 8 40। আচ্ছা, এখানে যদি 17 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে, 9 17 153। আচ্ছা, 18 9 কত হচ্ছে, 9 18 হয়ে যাচ্ছে তোমার 162। সেক্ষেত্রে 100 টাকার জিনিস 162-তে বিক্রি করছো, বুঝতে পারছো? এখানে 100 টাকা জিনিস ধরেছিলাম, 90 টাকায় বিক্রি করেছিলাম। আর এইখানে এই 100 টাকার জিনিস যদি 162-তে বিক্রি করি সেক্ষেত্রে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, বুঝতেই পারছো, 62 টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপরে, 100 টাকার উপরে। আর এইটাই তো পার্সেন্টেজ, বুঝতে পারছো? এখানে 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ, দুখানা শূন্য কেটে যাচ্ছে। তুমি একবার ডাইরেক্ট বুঝতে পারছো, এখানে 100 ধরেছি মানে এটাই হয়ে, বেসিক্যালি এখানে পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে তোমার 62 এখানে কারেক্ট অ্যান্সার, অপশান 4। এত যোগ করা হলে ফলাফল এত হয়। কে এবং পি এর সর্বনিম্ন সম্ভাব্য মান কত হবে, যার জন্য এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। বেসিক্যালি 9P6 এই সংখ্যাটা 3 দ্বারা যদি বিভাজ্য হয়, বেসিক্যালি এখানে 3-এর ডিভিজিলের নিয়ম কি, সব কটা সংখ্যার ডিজিট সাম আমার যেন 3 দ্বারা ভাগ করলে মিলে যায়, ডিজিট সাম 3 দ্বারা ভাগ করলে যেন মিলে যায়। এখানে সব কটাকে যোগ না করে আমি কি করছি, ইন্ডিভিজুয়াল যোগ করছি। এখানে 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি এটা পুরোপুরি মিলে যাচ্ছে, 6কে যদি ভাগ করি সেটা পুরোপুরি 3 দ্বারা মিলে যাচ্ছে। তাহলে এখানে পির মানটা কী হতে পারে, পির মানটা হতে পারে বেসিক্যালি 0, 3 হতে পারে, 6 হতে পারে এবং 9 হতে পারে। এখানে কি 12 হতে পারে, হতে পারে না, কারণ কি এখানে একটা ডিজিট, এখানে দুখানা ডিজিট চলে আসছে, যার কারণে এটা হচ্ছে না। বেসিক্যালি এই 4টে মান সম্ভাব্য। বেসিক্যালি সর্বনিম্ন সম্ভাব্য মান বলেছে, সর্বনিম্ন। সেক্ষেত্রে 0 আমি যে চেক করে দেখব, 0টা দিয়ে প্রথমে এই জন্যই চেক করে দেখব, কারণ কি এখানে 0টা বেসিক্যালি হচ্ছে, ঠিক আছে। যা যদি এখানে দেখো, এখানে পি জায়গায় 0 এক জায়গাতেই আছে, তাহলে চেক করে দেখছি 6, তারপর এখানে কে মানে কত 3, আর এখানে 8, এর সাথে 2 6 8 যদি আমি যোগ করি সেক্ষেত্রে 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 10-এর 0 হাতে থাকলো 1 মানে 9, 906। সেক্ষেত্রে দেখো জিনিসটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এখানে অপশান 1 কারেক্ট অ্যান্সার। 5 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট একটি ঘনককে কেটে 1 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট কয়েকটি ঘনক পাওয়া যায়। বৃহত্তম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে
সকল ক্ষুদ্রতম ঘনকগুলির সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টির অনুপাত কত? সেক্ষেত্রে দেখো এখানে একটা বড় ঘনক আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। সেক্ষেত্রে এই 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা ঘনকের আয়তন কত হবে? বাহুকে আমি কিউব করে দেবো, সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে 125। আর এখানে ছোট, এখানে যদি ঘনকটা দেখি 1 সেন্টিমিটার, এইটাকে যদি আমি কিউব করি সেক্ষেত্রে চলে আসছে কত? 1। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, মানে 125খানা তোমার ছোট কিউব তৈরি হবে, 125খানা এখানে ছোট কিউব তৈরি হবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যাচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু এখানে বাহু যদি এ হয় সেক্ষেত্রে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি বড় বাহুগুলো মানে বৃহত্তম বাহুটার আগে বার করছি, সেক্ষেত্রে 6 ইন্টু 5 স্কোয়ার, এটা হচ্ছে বেসিক্যালি তোমার বড়, মানে তোমার বড় যেটা আছে বড় ঘনকের বার করলাম। ছোট ঘনকের ক্ষেত্রে যদি বার করি সেক্ষেত্রে দেখো এখানে 6 ইন্টু 1-এর কী হয়েছে, এখানে বাহু কত? বাহু হয়েছে 1 সেন্টিমিটার, সেক্ষেত্রে 1 স্কোয়ার। আর এখানে সকল ক্ষুদ্রতম ঘনকগুলোর কথা বলেছে, সেক্ষেত্রে কতগুলো ঘনক হয়েছে? 125খানা ঘনক হয়েছে, সেক্ষেত্রে 125খানা ঘনক, বুঝতে পারছো? সেক্ষেত্রে টোটাল সমগ্রতলের ক্ষেত্রফল এদের দুজন অনুপাত আমাকে বার করতে বলেছে, সেক্ষেত্রে জাস্ট এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এখানে বেসিক্যালি 5 স্কোয়ার মানে 5 5 25, এখানে যদি এটাকে কাটি সেক্ষেত্রে কত হচ্ছে, মানে 5 25 125 মানে 5 পড়ে থাকছে, এই 6 কেটে যাচ্ছে। তাহলে এখানে এই পারে 1, বাঁ দিকে 1 পড়ে আছে আর ডান দিকে 5 পড়ে আছে, 1 স্কোয়ার কত? 1, সেক্ষেত্রে 1:5। এখানে অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সংখ্যা সিরিজ দিয়েছে, এরকম কতগুলো সংখ্যা আছে যেগুলোর ঠিক আগে একটা সংখ্যা আছে এবং ঠিক পরে একটা সংখ্যা আছে। এমন কতগুলো সংখ্যা আছে যাদের ঠিক আগে একটা সংখ্যা আছে এবং ঠিক পরে একটা সংখ্যা আছে, মানে পরপর 3খানা সংখ্যা আছে। পরপর 3খানা সংখ্যা শুধুমাত্র একটা জায়গাতেই দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে তোমার একটাই কারেক্ট অ্যান্সার, অপশান 3। নিম্নলিখিতদের মধ্যে কাকে 2024 সালের জুন মাসে পঞ্চায়েতি রাজের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল? এটা হচ্ছে রাজীব রঞ্জন সিং, অপশান 3 কারেক্ট অ্যান্সার। এখানে একটা সরল করতে দিয়েছে 35, এখানে এস মানে কি বলেছে? যোগ বলেছে, তাহলে এখানে +49। আর মানে এখানে বলেছে কি? আর মানে বলেছে এখানে বিয়োগ 6। পি মানে কি বলেছে এখানে? পি মানে বলেছে তোমার এখানে গুণ 3, আবার পি মানে আবার গুণ 2। এস মানে কি বলেছে? যোগ বলেছে, প্লাস। আচ্ছা, তারপর এখানে 72, কিউ মানে কি বলেছে? ভাজিত। তারপর এখানে 4 চলে আসছে, ব্র্যাকেট ক্লোজ। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত হচ্ছে? এখানে 35 যেমন আছে তেমন থাকলো, +49। আচ্ছা, এখানে 3 দুগুণে 6, 6 6 36, -36 প্লাস এখানে কত? 4 18 72, সেক্ষেত্রে 18। আচ্ছা, এখানে 35 36, মানে এখানে যদি দুটোকে কাটি -1 পড়ে থাকছে, মানে এখানে 49 থেকে 1 বিয়োগ করলে 48 পড়ে থাকছে, আর এখানে 18, দুটোকে যোগ করলে 8 দুগুণে 16 6, হাতে থাকলো 1, সেক্ষেত্রে 66 তোমার কারেক্ট অ্যান্সার, অপশান 2 এখানে কারেক্ট অ্যান্সার। PQRST UV প্রত্যেকেরই একটা সপ্তাহের আলাদা দিনে পরীক্ষা আছে, সপ্তাহের সোমবার থেকে শুরু করে একই সপ্তাহের রবিবারে শেষ হয়, মানে এখানে মন্ডে থেকে শুরু হচ্ছে এবং সানডেতে শেষ হচ্ছে। টোটাল এখানে 7খানা দিন আছে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, পি এর পর মাত্র 5 জনের পরীক্ষা আছে, পি এর পরে 5 জনের আছে, তাহলে এখানে পি এর আছে, বুঝতে পারছো? পি এর পরে 5 জনের পরীক্ষা বাকি আছে। টি এর আগে
মাত্র 3 জনের পরীক্ষা আছে। টি এর আগে 3 জনের পরীক্ষা আছে, মানে এখানে বেসিক্যালি টি এর হয়ে যাচ্ছে। কিউ এর পরীক্ষা আছে ভি এর ঠিক পরে, কিন্তু ইউ এর ঠিক আগে। কিউ এর পরীক্ষা আছে ভি এর ঠিক পরে এবং ইউ এর আগে, মানে 3টে জায়গা কোথায় খালি আছে। এখানে ভি হবে, এখানে কিউ হবে, এখানে ইউ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর বলেছি কি সোমবার এসে পরীক্ষা নেই, তাহলে এখানে এসের পরীক্ষা আছে। তারপর আমাকে জিজ্ঞাসা করেছি কিউ এবং আর এর মাঝখানে কতজন বসে আছে, বুঝতে পারছো কতজনের পরীক্ষা আছে। সেক্ষেত্রে একটাই খালি আছে, খালিটা কি, খালিটা বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার এখানে পি কিউ আর। আচ্ছা, আরটা হয়েছে প্রথমে, তাই তো, খালি একটাই আছে, সেক্ষেত্রে আর বসে যাচ্ছে। কিউ আর এর মাঝখানে কতজনের পরীক্ষা আছে, কিউ আর আর, আর আর কিউ কজন আছে, 1 2 3 4, সেক্ষেত্রে তোমার অপশান 1 কারেক্ট অ্যান্সার। একটি সংখ্যাকে 50% বৃদ্ধি করা হলে তা এততে পরিণত হয়, সংখ্যাটি কত। সেক্ষেত্রে 50% বৃদ্ধির অর্থ কি, 100কে বাড়িয়ে 150 করা হয়েছে, 50% বাড়ানো হয়েছে। তাহলে এখানে 150-র ভ্যালু কত বলে দিয়েছে, এখানে 2970। আর জিজ্ঞাসা করেছে 100-র ভ্যালু কত, যা সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে কত দিয়ে কাটছে দেখো, 3 দিয়ে কাটছে, হ্যাঁ 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 5 15, 3 দিয়ে কাটলে এখানে 3 9 27, আবার এখানে 3 9 27, 5 দিয়ে কাটলে এখানে 5 20 100, তাই তো। সেক্ষেত্রে এখানে গুণ করলে 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 9 দুগুণে 18 একে 19, আর এখানে শূন্য চলে আসছে। তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, অপশান 2 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে।